নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের অনেকেরই কমেন্ট আরআরবি এনটিপিসির এক্সাম ডেট কবে। আজকের ভিডিওটা সেই সব প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর তোমরা পাবে। একদম সঠিক উত্তর তোমাদের কাছে দেব যে কবে তোমাদের এক্সাম হচ্ছে। এর জন্য আমি বলবো অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখান থেকেই আমরা এইটুখানি বলতে পারবো যে কোন ডেটে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই জেনুইন ইনফরমেশান শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তার জন্যই বলছি, প্রত্যেকটি তথ্য জেনুইন ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের দুটো নোটিশ জারি হয়েছে। একটি হচ্ছে 5/2024 গ্র্যাজুয়েট লেভেলের, এবার 6/2024 সেটা হলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। দুটোই কিন্তু গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশন জারি হয়েছে। এবার এই নোটিশটা কি আগে ভালো করে বোঝো। এই নোটিশের মাধ্যমেই কিন্তু আমরা একটা অ্যানালাইজ করতে পারবো যে কোন ডেটে তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি আছে। তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। দেখো, এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা হলো যে কতগুলো কাস্ট আছে, যারা পান, সাওয়াসি, পানার, তারপর হচ্ছে তাঁতি, তাতুয়া, এই সব যে কাস্টগুলো আছে, তারা যারা বিহার স্টেট থেকে যারা বিলং করছো বা আদার স্টেট থেকে যারা বিলং করছো, এই কমিউনিটি থেকে যারা আছে তারা এসসির মধ্যে নথিভুক্ত হয়ে গেছে, যেটা ভুলবশত ওবিসি এনসিএল এর মধ্যে নথিভুক্ত হওয়ার কথা ছিল। এবার এই জায়গার ভুল সেটা রেলওয়েরই করেছে, তখন ঠিকমতো এটা কিন্তু যাঞ্চ করেনি। তো যাই হোক, তাদেরকে কি বলা হয়েছে যে তাদের সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কমিউনিটি কাস্ট সার্টিফিকেট তাদের মেল মাধ্যমে তাদেরকে 1/6/2025 মধ্যে সাবমিট করতে হবে। অর্থাৎ 1 জুন 2025 এটা পুরো একদম কি হলো, রিজার্ভ হয়ে গেল। অর্থাৎ এই ডেটে কোনো রকমভাবে পসিবিলিটি নেই। অর্থাৎ আমি ধরতে পারি জুন মাস পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। এমনকি আমি বলবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কখনোই জারি হতে পারে না। ঠিক আছে, কবে কোন ডেটে কি কি রিলিজ হবে আমি সেগুলোর দিকেও যাব, ভালো করে বোঝো। তাহলে পরপর দুটো নোটিশ জারি হয়েছে, একদম গ্র্যাজুয়েট লেভেলেরও সেম, একদম সেই কাস্ট রিলেটেডই ব্যাপার, এবং তাদেরও কিন্তু বলে দিয়েছে যে 1 জুন 2025 মধ্যে তাদের কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড সেটা কিন্তু মেলের মাধ্যমে সাবমিট করতে হবে। অর্থাৎ তাদেরও লাস্ট ডেট হচ্ছে 1 জুন 2025। অর্থাৎ গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কোনো রকমভাবে জুন মাসের মধ্যে কিছুই সম্ভাবনা নেই। এবার এই জায়গাটা ভালো করে বোঝো। যখন কোনো এক্সাম প্রিপারেশন হয় বা এক্সামের জন্য যখন প্রস্তুতি তৈরি হয়, তখন আরআরবি কি করে, আরআরবির কাজগুলো কি থাকে। প্রথমত একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করে, কত দিনের মধ্যে, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করে, মানে পরীক্ষার 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে আগে। ঠিক আছে, 1.5 মাস, 1 থেকে 1.5 মাস আগে তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করে। সিটি ইন্টিমেশন সেটা হলো 10 দিন আগে। অ্যাডমিট কার্ড পরীক্ষার 4 দিন আগে। ঠিক আছে, এবার এক্সাম যে ডেটে এক্সাম হবে সেই ডেট থেকে এটা কিন্তু তোমাদের 10 দিন আগে, 4 দিন আগে, 1 মাস 1.5 মাস আগে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এগুলো জারি হবে। তো এবার মেন ব্যাপার হচ্ছে, তো তোমরা যারা যারা এই যে 2রা জুনের একটা নোটিশ যেটা রিলিজ হয়েছিল, সেটা কাছে এটা ভাইরাল নোটিশ, তোমরা অনেকেই সেটা দেখেছো, আমিও এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো সেই নোটিশটা কি মনে হচ্ছে আর কোনো রকমভাবে কনফার্ম এটা হতে পারে? তো ওটা কখনোই সম্ভব নয় ওই নোটিশটা। তাহলে আমরা কখনোই জুন মাস ধরতেই পারবো না, কারণ এটা তো হতে পারে না যে এই সব কমিউনিটি থেকে যারা বিলং করে আছে তাদের পরে এক্সাম হবে, তোমাদের আগে এক্সাম হবে, মানে এই কাস্ট থেকে ছাড়া যারা অন্য কাস্ট থেকে বিলং করছে তাদের আগে এক্সাম হয়ে যাবে, বা এই সব স্টেটগুলো তাদের পরে এক্সাম হবে, এরকম কখনোই হতে পারে না। যা হবে সবার একসাথে হবে এক্সাম, কখনো আলাদা আলাদাভাবে কিন্তু এক্সাম হবে না। তাহলে এই যে প্রবলেমগুলো যেগুলো আছে, কাস্ট সার্টিফিকেট রিলেটেড যে সমস্যাগুলো আছে, সেগুলো জুন মাস পর্যন্ত তাদের সাবমিট করতে হবে।
এবার সেগুলো সাবমিট করার পরে তারা কি করবে, সেগুলোকে স্ক্রুটিনি করবে। ঠিক আছে, তাহলে স্ক্রুটিনির জন্য আরও সময় লাগবে। অর্থাৎ আমি কখনোই জুন মাসটাকে ধরতে পারি না যে জুন মাসে কোনো এক্সাম হবে। জুন মাসে কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এক্সাম কবে হবে, এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? দেখো, তোমাদের আমি বলবো গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম প্রথমে শুরু হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের আগে যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ হয়েছে। তো গ্র্যাজুয়েট লেভেলের তোমাদের এক্সাম জুলাই মাস নাগাদই কিন্তু 100% তুমি লিখে রাখতে পারো। এটাকে জাস্ট তুমি নোট ডাউন করে নাও, জুলাই মাস নাগাদই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম স্টার্ট হবে। ঠিক আছে, যে যাই বলুক না কেন ওগুলো ভুলে যাও, কারণ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসই জারি হয়নি। তো মে মাস তো হবেই না, জুন মাস পর্যন্ত, 1 জুন পর্যন্ত তারা এই সব কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্যাগুলো তাদের সলভ করা হবে, তাদের সেটাকে স্ক্রুটিনি করবে, অর্থাৎ এই প্রসেসগুলো চলবে। এবার মে মাস নাগাদ, অর্থাৎ এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে জুন মাসের দিকে লাস্টের মানে জুন মাসের দিকে তোমাদের ওই ধরো আমি তোমাদের বলছি 20 তারিখ থেকে, মানে 20 তারিখের পর থেকে 20 জুন, এখানে যেটা আমি বলবো সেটা হলো 15 থেকে 20 জুন। এই 15 থেকে 20 জুনের মধ্যে তোমাদের একটা সম্ভাবনা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হওয়ার। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হওয়ার সম্ভাবনা আছে 15 থেকে 20 জুনের মধ্যে। এবং তারপরে তোমাদের যে এক্সাম হবে সেটা কিন্তু জুলাই মাসে হবে, এবং জুলাই মাসে 20 তারিখের পরেই কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি বলেছি 1 মাস থেকে 1.5 মাসের একটা গ্যাপিং কিন্তু থাকে, এক্সাম হওয়ার 1 মাস থেকে 1.5 মাসের গ্যাপিং থাকে। তাহলে 20 জুলাই, এই জুলাই মাসের 20 তারিখ মানে পর থেকেই কিন্তু সম্ভাবনা আছে, সেটা হলো এক্সাম হওয়ার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার 10 দিন আগে তোমরা রীতিমতো সিটি ইন্টিমেশন জানতে পেরে যাবে, তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে 4 দিন আগে, সেগুলো তো তোমরা জানতে পারবে। এবার তাহলে আন্ডার গ্র্যাজুয়েটের কবে এক্সাম হতে পারে? তো যখনই তোমাদের এই গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা শেষ হবে, জাস্ট বেশি সময় কিন্তু তোমরা পাবে না, যেখানে আমি তোমাদের বলতে পারি ম্যাক্সিমাম তোমরা 7 থেকে 8 দিনের মতো একটা গ্যাপিং কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 7 থেকে 8 দিনের একটা গ্যাপিং পাবে, তারপরেই কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামও কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। তাই বলছি আর বেশি কিন্তু সময় নেই। যারা যারা এখনও ভাবছো যে মক টেস্ট এখনও দিতে দেরি আছে, পরে দেব, এখন শুধু পড়ে যাই, ভুল কাজ করছো। কারণ এনটিপিসিতে একটা কথা মনে রাখবে, স্পিড আর হলো অ্যাকুরেসি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তুমি যদি স্পিড মেনটেন করতে যাও, তোমার অ্যাকুরেসি কিন্তু গন্ডগোলও হতে পারে। তার জন্যই বলছি যত বেশি তুমি মক দেবে, মক টেস্ট যত বেশি দেবে, তত কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে এবং বুঝতে পারবে যে তুমি এখন কোন কন্ডিশনের মধ্যে আছো। তাই বলছি এখন থেকে কিন্তু বেশি করে মক দেওয়ার সময় হয়ে গেছে, মকটা দিতে শুরু করে দাও। সপ্তাহে অন্তত, আমি বলবো সপ্তাহে যাদের প্রস্তুতি লেভেল ডাউন আছে তারা সপ্তাহে 2টো করে মক দাও, আর যাদের প্রস্তুতি ভালো আছে তারা তো মক প্রতিদিনই দিচ্ছ আমি জানি, এবং সেটাকে কিন্তু অবশ্যই সেই মকটাকে তোমাকে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে যে কোন জায়গাটায় তোমাদের ভুল হয়েছে, সেগুলো দেখতে হবে এবং সেগুলোকে ভালো করে টার্গেট করতে হবে যে এই জায়গাগুলো তোমার ভুল হয়েছে, এগুলোকে নোট ডাউন করতে হবে। ঠিক আছে, না হলে ভুলটা ভুলই থেকে যাবে। ওকে, তো এই হলো প্রস্তুতি, আর এই হচ্ছে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। এই ডেটগুলো তোমরা মেনে চলো, অর্থাৎ জুলাই মাস নাগাদ, একদম ধরতে গেলে জুলাই মাস নাগাদই কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি আছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হওয়ার, এবং গ্র্যাজুয়েট শুরু হয়ে গেলে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামও কিন্তু তারপরেই শুরু হয়ে যাবে। তাই আমার চ্যানেল সবসময় প্রোভাইড করে তোমাদের কাছে অথেন্টিক জেনুইন নিউজ। আমি এর আগেও কিন্তু তোমাদের বলেছিলাম যে জুলাই মাস নাগাদই কিন্তু সম্ভাবনা আছে যে এনটিপিসির এক্সাম স্টার্ট হওয়ার, তো সেটাই কিন্তু ফলতে চলেছে। তাই বলছি প্রতিনিয়ত যদি জেনুইন অথেন্টিক আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই।
টাটা।